হাই গাইজ, আজকে আমি তোমাদের সাথে একটা নতুন টপিকের উপর আলোচনা করব যে আজকের দিনে অর্থনৈতিক দিক থেকে বেশিরভাগ মেয়েরাই স্বনির্ভর। তো তাদের মনে একটাই প্রশ্ন যে আমি ইনকাম তো করছি, কিন্তু এই ইনকাম থেকে বেশি রেট অফ ইন্টারেস্ট বা রিটার্ন কোথা থেকে জেনারেট করতে পারবো। তো চলুন দেখা যাক 2025 সালের ভারতের সেরা কিছু ইনভেস্টমেন্ট অপশন আছে। ফার্স্ট হচ্ছে সেভ অপশন, এর মধ্যে আছে পিপিএফ, এফডি, এনএসসি। এতে রিটার্ন অলমোস্ট 7%, কিন্তু রিস্ক লো রিস্ক। তারপরে চলে আসি কমোডিটি। কমোডিটির মধ্যে রয়েছে সিলভার, গোল্ড। সিলভারের রিটার্ন 36%, গোল্ডের 33%, রিস্ক মিডিয়াম। তারপরে চলে আসি মিউচুয়াল ফান্ড। এখনকার দিনের বেশিরভাগ মানুষেরাই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছে, ইকুইটি, স্মল ক্যাপ, লার্জ ক্যাপ, মিড ক্যাপ। তো আপনি যদি গত 6 মাস ধরে এমন একটি ফান্ডে রেখেছেন, দেখবেন ভালো রিটার্ন জেনারেট করছে। এতে আপনার 20% মতন রিটার্ন পেতে পারেন। লং টার্ম হিসেবে রাখলে ভালো লাভজনক হবে, এতে রিস্কের পরিমাপটা বেশি। এরপরে চলে আসি কমার্শিয়াল প্রপার্টি। এতে রিটার্ন 8 to 10%, এতে রিস্ক মিডিয়াম, কিন্তু অনেকটা ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট দরকার হয়। এবার সামারিতে চলে আসি। হাই রিস্ক হাই রিটার্ন, মিউচুয়াল ফান্ড, শেয়ার, স্টক মার্কেট, ইকুইটি। লো রিস্ক লো রিটার্ন, এনএসসি, এফডি, পিপিএফ। মিডিয়াম রিস্ক গুড রিটার্ন, রিয়েল এস্টেট, গোল্ড। এবার বলি, সব টাকা এক জায়গায় ইনভেস্টমেন্ট করবেন না। এসআইপির মাধ্যমে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা খুব ভালো হবে। আরেকটি কথা বলি যে আহ, না বুঝে না জেনে আর ইনভেস্টমেন্ট করবেন না। যেটা আপনার ক্ষমতার মধ্যে আছে, রিস্ক নিতে পারবেন, সেখানেই ইনভেস্টমেন্ট করবেন। তো আরও আমি অনেক ভিডিও বানাবো। তো যদি দেখতে চান তাহলে ভিডিওটি অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আরও ডেপথে আর ডিটেলসে জানতে হলে আরেকটি চ্যানেল আছে আমাদের, বিনিয়োগ মার্ট। তো ওই চ্যানেলটিও সাবস্ক্রাইব করতে পারেন। বাই।